আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ ভিডিওটি অনেক আগে করা উচিত ছিল। আমি একটু পরেই করলাম। কারণ এইরকম ভিডিও তোমরা অলরেডি দেখতেছো। যাদের রেজাল্ট হয়েছে, ভালো রেজাল্ট করেছো বা পাস করেছো তাদেরকে আমাদের একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। এবং যারা ফেল করেছো তারা অবশ্যই মেসেজ আসতেছে, ভাইয়া বাঁচবো না। অনেকেই হয়তো মারাও গেছে, এরকম মেসেজ আসছে আমার কাছে। দেখলাম অনলাইনে নিউজগুলোতে। সো ভাইয়া এই বোকামিটা কখনোই করা যাবে না। একটা রেজাল্ট দেখো, অনেকেই পাস করতেছে, এ প্লাস পাইতেছে, ভার্সিটিতে চান্স পাইতেছে না বা ভালো একটা কলেজ আসতেছে না, সাবজেক্ট আসছে না, তারাও ডিপ্রেশনে চলে যায়। এটাও বোকামি। তো একটা রেজাল্ট তোমার জীবন নির্ধারণ করে দিতে পারে না, প্রথম কথা এটা। হ্যাঁ, রেজাল্ট তোমার জীবন নির্ধারণ করে দিতে পারে না। অনেক ফেল পড়া স্টুডেন্ট আছে যারা পরবর্তীতে ভালো ভালো জায়গায় আছে। অনেক ভালো রেজাল্ট করা স্টুডেন্ট আছে যারা কি বলবো, লাইফে ব্যর্থ। সো এই জিনিস নিয়ে প্যারা খাওয়া যাবে না। আমি তোমাদের একটা গল্প বলি। আমার দেখা মিরপুরে 10 নম্বরে আমি যখন বসে চা খাইতেছিলাম, একটা ভাই রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা ইউনিভার্সিটিতে সে সিম বিক্রি করতেছে। সে কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, সে সিম বিক্রি করতেছে, হয়তো বা পরিস্থিতির চাপে যেভাবে হোক, তাকে আমি ছোটো করতেছি না। তো আবার দেখবা অনেক ইন্টারমিডিয়েট একটা ছেলে মোটামুটি ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে বা ন্যাশনালে ফার্স্ট ইয়ারে পরে মান্থলি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতেছে। আবার এমনও ঘটছে ঘটনা যে একটা ফেল করা স্টুডেন্ট পরবর্তী পরীক্ষা দিয়ে মেডিকেলে পড়তেছে, ভালো ভালো জায়গায় আছে। হ্যাঁ, সো এই একটা রেজাল্ট তোমার জীবনকে নির্ধারণ করতে পারে না। সো এই জিনিসটা মাথায় রাখো। এখন তোমরা যারা পাস করছো এবং ভালো রেজাল্ট করছো তাদের 3টি কাজ। অ্যাডমিশনের টাইমটা মনোযোগ দিয়ে কয়টা ঘন্টা করে, মাত্র বেশি না, 12 থেকে 14 ঘন্টা করে পড়লেই হচ্ছে। মনোযোগ দিয়ে 12 ঘন্টা বা 10 ঘন্টা করে অ্যাটলিস্ট কন্টিনিউ পড়ো। হ্যাঁ, আর যারা ফেল করেছো তারা এটাকে তোমাদের জন্য ভালো একটা অপরচুনিটি হিসেবে গ্রহণ করো। আল্লাহ তাআলা তোমাকে হয়তো নতুন করে আরেকবার ভাবতে সুযোগ করে দিয়েছে। সেই আঙ্গিকে সামনের দিকে এগো। নতুন করে একটা প্ল্যান সেট করো যে তুমি কিভাবে সামনে ভালো রেজাল্ট করে কী করতে চাও, সেই লক্ষ্যের পেছনে দৌড়াও। সো এই ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার মতো বোকামি না কইরা নিজের জীবনকে গুছাও, নিজের মা বাবার কথা ভাবো, তাদের কথা চিন্তা করো। বোকামি সিদ্ধান্ত না নিয়ে মন দিয়ে পড়ালেখা করো। মনে রাখবে, একটা রেজাল্ট তোমার জীবনকে কখনোই নির্ধারণ করে দিতে পারে না। আমার কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে বেঁচে থাকা। বেঁচে থাকাটাই আমার কাছে জীবনের সবথেকে বড় সফলতা।